যত দূরে সরবেন, আমি আলেম ওলামা না, আমার কাছে যে আশা করবেন আমি তো মুফতি সাহেব না। কি সুন্দর তেলাওয়াত করলো, কোকিল কণ্ঠের তেলাওয়াত। উনি ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাফসীর করবেন, এটা উনার কাজ, আমার কাজ না। আমার কাজ তাফসীর করা না, আমি তো আলেম না। আমার কাজ বাবার বাণীগুলো আপনাদের মনে করে দেওয়া, যেটা প্রত্যেকটা বাণী আপনারা জানেন, বাবার মধুর বাণীর প্রত্যেকটাই আপনারা জানেন। সেই বাণীগুলো মনে করে দেওয়া, যে আপনারা এটার থেকে গাফেল আছেন। আর কতকাল থাকবেন গাফেল? আর কতকাল? এখনো কি আপনাদের হুঁশ হবে না? শ্রীগাল পুকুরে আপনাদের রাজত্ব সব দখল করে নিতেছে, আপনাদের সালতানাত শ্রীগাল পুকুরে রাজত্ব করতেছে, তারা পায়তারা করতেছে। আপনি মানুষ হয়ে, আদম সন্তান হয়ে, আপনার কি একটু মনে হয় না বাবার এই সত্য তরিকার জন্য? আছে কি আমাদের মধ্যে ইবলিসের ওয়াসওয়াসায়, হিংসায় ভরপুর? এক জাকের ভাই আরেক জাকের ভাইরে দেখতে পারেন না, এক জাকের বোন আরেক জাকের বোনরে দেখতে পারেন না, এক নেতা আরেক নেতারে দেখতে পারে না। ওখানে মন্ত্রী সাহেব গেছে, আমি যাবো না, মন্ত্রী সাহেব আমার ডাকলো না কেন, অমুক জাকের ভাই আমার ডাকলো না কেন, আমার নাম পোস্টারে নাই কেন, আমার নাম ব্যানারে নাই কেন? বাইরে খাজানাতপুরের মাহফিল, এটা খাজানাতপুরের প্রচারের মাহফিল। এটা মন্ত্রী সাহেবের ব্যক্তিগত মাহফিল না, এখানে জাকের নেতা যারা আছেন কারোর ব্যক্তিগত মাহফিল না। আপনি এত পাগল হইলেন যে বোধশূন্য হয়ে গেলেন আপনি। এটার অন্যতম লক্ষণ, অন্যতম কারণ হইল বাবার মহব্বত কম আসতেছে, কানেকশন এনায়েতপুর শরীফের সাথে কম, আত্মার কানেকশন। আপনি হয়তো ফিজিক্যালি যান, ফিজিক্যালি অনেক যান, মক্কা মদিনায় তো অনেক লোক যায় না? প্রত্যেকদিন ঢাকা এয়ারপোর্টে যায় দেখেন, পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যে সমস্ত লোক যায় তার সিংহভাগ লোক মক্কা মদিনায় যাইতেছে কি যে ওমরা করার জন্য। একটা নেশা হয়ে গেছে। ভাই সাহেব কয়বার করলেন ওমরা? আল্লাহ মাল্লাহ এবার দিয়ে 14 বার হইল। আল্লাহ নিছে, আল্লাহ নিছে, আল্লাহ নিয়ে কি করছে? তুমি তো আল্লাহর দরবারে সারেন্ডার হও নাই। তোমার একবার উমরাই কাজ হয়ে যাইতো, তোমার এক উমরাতে মদিনাওয়ালার সাথে জিয়ারত হইতো, তোমার এক উমরাতে, এক জিয়ারতে নবীজির রওজায়ে আতহারে একবার যদি ইখলাসের সাথে জিয়ারত করতে পারতা, দয়াল নবী দরজা নক দিয়ে আয়েশা তোমাকে বলতো, আমার মহব্বতের উম্মত, আমি আসছি, আমাকে দেখো, আমাকে দেখো। তোমার 14 বার কেন, তুমি 40 বার গেলেও তোমার কোনো লাভ নাই। তুমি মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে পারো নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কালামুল্লাহ শরীফে, আমি এই ঘরের মালিকের ইবাদত করি, ঘরের না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি এই ঘরের মালিকের ইবাদত করি। বাইতুল্লাহ শরীফ অত্যন্ত সম্মানিত, কিন্তু মহব্বতের সম্পর্ক রওজায়ে আতহার, মহব্বতের সম্পর্ক হাবিবুল্লাহর সাথে, মহব্বতের সম্পর্ক রহমাতুল লিল আলামিনের সাথে। রওজায়ে আতহারের সামনে যাইয়া যখন কমপ্লিট সারেন্ডার হবেন, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর হাবিব, যে উম্মতের জন্য আখেরি জামানায় যে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন নবী গো, সেই গুনাহগার উম্মতের একজন আমি। আপনার ওসিলাতে আল্লাহ দয়া করে আপনার কদম পর্যন্ত আমাকে নিয়ে আসছে। আপনি দয়া করে একটু রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকান, একটু দয়া করে রহমতের দৃষ্টিতে তাকান। বলেন না, বইলাই দেখেন জাদুর মতো ফল হবে। কিন্তু আফসোস, এই শিক্ষা খাজানাতপুরীর দরবার কেন্দ্রিক হক তরিকা যারা আছে, হক পীর মুরিদি যারা করে, তারা ছাড়া আর দুনিয়ার মানুষ জানে না। অথচ প্লেনের যাত্রী 90% সুদের ব্যবসা করে, প্লেনের যাত্রী 90% ঘুষ খায়, যায় মক্কা মদিনা গেছে, কিন্তু হেদায়েত হয় না। হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে? বান্দা যদি কমপ্লিট সারেন্ডার না হয়, বান্দা যদি পরিপূর্ণ আত্মসমর্পণ না করে, কোনদিন হেদায়েতের আশা করতে পারবে? বলেন, কোনদিন পারবে? ভালোবাসো তারে, ভালো লাগে ওরে, তারে ভালোবাসো মন প্রাণ ভরে, তাই না? ভালোবাসা ভালোবাসার মতোই চাই, আধা খেসরা ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই। ভালোবাসো তারে, ভালো লাগে ওরে, তারে ভালোবাসো দিল প্রাণ ভরে, তোরে ভালোবেসে মরো এই হলো, জাতি কুল মানো আমার সবই গেল। কম বেশি সবাই কিন্তু সাফারার, এনায়েতপুর শরীফ যান, সবাই কি ভালো বলে? আপনাদের এই দেশে, আপনাদের এই দেশে, আমাদের দেশের কথা বাদ দিলাম, আপনাদের এই দেশে অসংখ্য অগণিত মানুষ এনায়েতপুরী পীর সাহেবের মুরিদ হয়ে সমাজচ্যুত হয়েছে, হয় না? আজকে আল্লাহর ফজল করম রহমতের দৃষ্টিতে তারা এখন সমাজে রাজ করে বেড়ায়।
সুবহানাল্লাহ করেন। সমাজচ্যুত হয়েছে অপরাধ এনাদপুরি পীর সাহেবের মুরিদ, জাদুকরের মুরিদ। যমুনার পশ্চিম পারে জাদুকর, বিরাট জাদুকর আছে। জাদুকর, আরে নাউজুবিল্লাহ কয়বার আর করবেন? দয়াল নবীকেই তো জাদুকর বলছেন। এনজয় করেন, এনজয় করেন। মিলান, সময়টা মিলান। সাহাবায়ে আজমাইনের সময়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আর এই সময়টা ওলি আল্লাহদের সময়টা মিলান। দয়াল নবীকে জাদুকর বলছেন। জাবালে আবু কুবাইস, কথার তো কোনো খেই হারাই ফেলছি ভাইজান, মাফ চাই। এটা খাজা হুজুরে, উনি দয়ার দৃষ্টিতে তাকাই আছেন, উনি ওনার রহমতের দৃষ্টিতে তাকাই আছেন আমার আপনার সবার দিকে, যার কারণে আপনাদেরও মনোযোগ বাড়ছে, আমার কথা ফোর্স বেড়ে গেছে। সুবহানাল্লাহ করেন। জাবালে আবু কুবাইস, হারাম শরীফের পাশের পাহাড়। জাবালে আবু কুবাইসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদদেশে আছেন। আবু জাহেল আসলো। আবু জাহেল এসে বলল, ভাতিজা সত্যি কি তুমি আল্লাহর পয়গম্বর? চাচা সত্যি, নিঃসন্দেহে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে নবী বানাইছেন নিঃসন্দেহে। আবু জাহেল তো ঈমান আনার জন্য আসে নাই, আবু জাহেল আসছে ভাতিজাকে বাজারে দেখার জন্য। জাবালে আবু কুবাইসের পাদদেশে, জাবালে আবু কুবাইসের পাশে বললেন যে ভাতিজা তাহলে আল্লাহর পয়গম্বর যদি সত্যি হও তাহলে এক কাজ করো চাচা জান। কি? ওই যে চাঁদ দেখা যাইতেছে এটা 2 খণ্ড করো, একটা সেকেন্ডও দেরি করবো না। যদি তুমি 2 খণ্ড করতে পারো তাহলে আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করবো, কথা দিলাম ভাতিজা যাও। হুজুর তো খুশি, হুজুর খুশি চাচা, কারণ উনি তো এটা করবেনি। কোন ফায়াকুনের মালিক উনাকেই পাওয়ার দিচ্ছেন, তাই না? হুজুর জানেন আঙ্গুল মোবারক ইশারা করলে চাঁদ 2 খণ্ড হয়ে যাবে। হুজুর খুশি, আবু জাহেল ইসলাম গ্রহণ করবে। তো হুজুর বললেন ঠিক আছে স্যার, দেখেন। হুজুর শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করে চাঁদের দিকে এরকম ইশারা করলেন। চাঁদ 2 খণ্ড হলো, শুধু 2 খণ্ড না, 2 খণ্ড হয়ে আকাশের এই মাথায় একটা, আকাশের এই মাথায় একটা চলে গেল। হুজুর বললেন চাচা দেখেন, আমি সত্য পয়গম্বর ইসলাম গ্রহণ করেন। আবু জাহেল কি বলছিল সেদিন? দোসরা কোনো কথা নাই, জাদু 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 করে আবু জাহেল একটা দৌড় দিয়ে সেখান থেকে চলে গেল। এই জাদুর লকব নাইবে নবী যারা, ওলি আল্লাহ যারা, সবাই এটা শুনছেন। খাজা হুজুর অনেক বেশি পরিমাণে শুনছেন। তা আপনারাও সমাজবদ্ধ হয়েছেন। সাহাবায়ে আজমাইন সমাজ, আল্লাহর রাসূল খুব সমাজবদ্ধ হয়েছেন। সমাজ বন্ধ হয়েছে, সমাজে বন্ধ করা হয়েছে আল্লাহর হাবিবকে, দানা পানি সব বন্ধ। ইসলাম থেকে কি উনি দূরে সরে গেছেন? নামাজ বাদ দিছেন, রোজা বাদ দিছেন, কলেমার দাওয়াত বাদ দিছেন, আল্লাহকে স্মরণ করা বাদ দিছেন। তাহলে আমার আপনার গায়ে সাইনবোর্ড কিসের? আমাদের নাম কি বলেন তো? নাম কি? জাকের। জাকের কি নাম? সাইনবোর্ড কি? যদুমত রহিম করিম যাই থাকে, আমাদের একটা কমন সাইনবোর্ড।